আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, গোমতী জেলার চন্দ্রপুরে একটি ওপেন ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগামীকালের ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 109টি প্রজাতির উচ্চ ফলনশীল, আবহাওয়া উপযোগী ও জৈব সুরক্ষিত বীজ দেশের কৃষকদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 19 দাবা প্রতিযোগিতায় বালক বিভাগের চ্যাম্পিয়ন দেবাঙ্কুর ব্যানার্জি ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন আর্শিয়া দাস। গোমতী জেলার চন্দ্রপুরে একটি ওপেন ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ উদয়পুরে রাজশ্রী হলে আয়োজিত এই অনুষ্ঠানে গোমতী জেলার 50টি স্কুলের মেধাবান ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়া জেলার দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষকদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ভাইস প্রিন্সিপাল রতন চন্দ্র সাহা প্রমুখ। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। রক্তের যোগান বজায় রাখতে রক্তদান শিবিরের আয়োজন খুবই প্রয়োজন। আজ আগরতলা মেলার মাঠে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলিকে শক্তিশালী করতে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি ট্রমা সেন্টার চালু করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণা ভট্টাচার্য প্রমুখ। এদিকে আজ রানীর বাজারের আসামপাড়ায় নবনির্মিত কুম্ভকালী মন্দিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, সনাতন ধর্ম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্ম। এই ধর্ম মানুষে মানুষে আত্মিক সম্পর্ককে যেমন সুদৃঢ় করে, তেমনি ঐক্য ও সংহতি রক্ষায়ও মুখ্য ভূমিকা পালন করে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, খাদ্য ও জনসংভরণ মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা অন্তরা সরকার দেব প্রমুখ। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে। রাজ্যের 35টি ব্লকে ভোট গণনা হবে বলে জানান নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। তিনি আরও জানান, একমাত্র কুমারঘাট ব্লকেই 2টি কাউন্টিং হল খোলা হয়েছে। তিনি জানান, ভোট গণনা কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গণনা কেন্দ্রের বাইরে সিআরপিএফ এবং গণনা কেন্দ্রগুলির ভেতরে টিএসআর ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। শ্রী চৌধুরী জানান, 2-1টি ব্লকে প্রয়োজনীয় স্থান সংকুলান না হওয়ায় ব্লকের কাছাকাছি স্কুলে গণনা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস জানিয়েছেন, এনআইসির সহযোগিতায় এই প্রথম ভোটের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে জানার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, acresults.tripura.government.in এই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। দক্ষিণ জেলার 7টি ব্লকের গণনা কেন্দ্র আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা। তিনি জানান, জেলার বিভিন্ন সংবেদনশীল এলাকাগুলিতে স্থায়ী পুলিশ পিকেট বসানো হবে এবং প্রতিটি থানা থেকে পুলিশের টহলদারি চলবে। এদিকে জোলাইবাড়ি ব্লকের রিটার্নিং অফিসার সুজিত দাস জানিয়েছেন, ব্লকের ভোট গণনা কেন্দ্রে 15টি টেবিলে একসঙ্গে ভোট গণনা শুরু হবে। জোলাইবাড়ি ব্লকে 3টি জেলা পরিষদ ও 5টি পঞ্চায়েত সমিতির আসনের ভোট গণনা হবে বলেও তিনি জানান। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 117তম আত্মবলিদান দিবস। এই মহান বিপ্লবীর আত্মবলিদান দিবস উপলক্ষে ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আজ রাজধানীর উচ্চায়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তার মূর্তির পাদদেশে এসে মিলিত হয়। উপস্থিত সকলে ক্ষুদিরামের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তার